নমস্কার বন্ধুরা, সোহিনীস তৃষা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কাঁঠাল বীজের ভর্তা। কাঁঠাল বীজের নিরামিষ ভর্তা কিভাবে বানালাম আপনারা দেখে নিন। একদম সহজ উপায়, ঘরোয়া উপায় আমি আপনাদের সামনে দেখাচ্ছি কাঁঠাল বীজের ভর্তা। ভালো লাগলে আমার সোহিনীস তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এই কাঁঠালের বীজের ভর্তা বানানোর জন্য আমরা কি উপকরণ নিলাম একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে কাঁঠাল বীজ, এরপর রয়েছে পেঁয়াজ কুচি, নুন বা লবণ এবং চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন এবং শুকনো লঙ্কা। এছাড়াও রয়েছে সর্ষের তেল, আর সাথে রয়েছে শিলবাটা বা মিক্সি। এই সমস্ত কিছু দিয়েই আমরা তৈরি করে নেব কাঁঠাল বীজের ভর্তা। মা প্রেসার কুকারে কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিচ্ছে। কাঁঠাল বীজগুলো মা হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। না 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 না, এবার আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন হলুদ দিয়ে কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিলাম। বন্ধুরা, কড়াতে সরষের তেল দিলাম। এই যে মা কড়াতে সরষের তেল দিল। বন্ধুরা, আমরা প্রথমে রসুনটা ভেজে নিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে মা। বন্ধুরা, মা এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছে। মা লাস্টের জন্য কিছুটা রাখো, ওপরে ছড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, পুরোটাই দিয়ে ওপরে কিছুটা এমনি পেঁয়াজ দেবে। আচ্ছা ঠিক আছে। মা বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছে। এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বন্ধু, আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভাজছি পেঁয়াজটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রংটা কি সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। বন্ধুরা, আবার মা এসে পেঁয়াজগুলো এই যে থালার মধ্যে সাজিয়ে দিল। পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা। এবার মা কাঁঠাল বীজের দানাগুলো ভেজে নিচ্ছে। সেদ্ধ কাঁঠাল বীজের দানাগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা, সেদ্ধ কাঁঠাল বীজের দানাগুলো আমরা তেলে ভেজে এনে রাখলাম। বেরেস্তা ভাজা, কাঁঠাল বীজের দানা ভাজা এবং ভাজা রসুন আর শুকনো লঙ্কা, এগুলো সব ভেজে এনে রাখছি। বন্ধুরা, এবার আমি টমেটো ভেজে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা একটু ট্যাঙ্গি টেস্টের জন্য দিচ্ছি।
বন্ধুরা, আমি এবারে কাঁঠাল বীজের দানাগুলো ভেজে আনলাম। টমেটো, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, বেরেস্তা সমস্ত কিছু ভেজে আনলাম। সাথে রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল তো রয়েছেই। এগুলো এবার আমি মেখে ভর্তা বানিয়ে নেব। আপনারা শিলবাটাতেও বাটতে পারেন, আমরা এগুলো মিক্সিতে বেটে নিচ্ছি। বন্ধুরা, মিক্সির বাটির মধ্যে আমি ধীরে ধীরে সব উপকরণগুলো ঢেলে নিলাম। বন্ধুরা, আমি এক হাতে ফোন ধরে এক হাতে এই সমস্ত উপকরণগুলো ঢেলে নিচ্ছি। আমি এক হাতেই কাজটা করছি। বন্ধুরা, মিক্সির মধ্যে আমি সমস্ত উপকরণগুলো, ভাজা উপকরণগুলো ঢেলে নিলাম। মিক্সিতে এবার বেটে নিলাম সবটা। হ্যাঁ, একটুখানি তেলটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এবার মা একটু পেস্ট করে নিচ্ছে আর একবার। এরপর এর মধ্যে আন্দাজ মতন নুন এবং চিনি দিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভর্তাটা মেখে নেওয়া হচ্ছে হাত দিয়ে। বন্ধুরা, আমার কাঁঠাল বীজের ভর্তা একদম রেডি। দেখুন, শেষে আমরা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। বন্ধুরা, ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি বানিয়েছি কাঁঠাল বীজের ভর্তা। তারপরে